গ্রীষ্মের দিন নাইরোবি থেকে সদ্য প্রত্যাগত একটি ভক্ত ছেলে অস্ট্রিচ পালকের অতি সুন্দর একখানি পাখা অধ্যক্ষের অর্থাৎ স্বামী বিশুদ্ধানন্দজির করকমলে অর্পণ করল। তিনি আনমনে পাখাটি একবার বুকের কাছে ঘুরিয়ে জিহবাগ্র দংশন করে বললেন, আহা, এইটি দেখে ভাবলুম ঠাকুরের সেবার জন্য পাঠাবো, কিন্তু ভুল হয়ে গেল, এখন আর তা চলবে না। আচ্ছা, মায়ের পূজারীকে ডাকো, এটি মায়ের কাছে পাঠাই। ছেলের ব্যবহার করা জিনিস মার সেবায় লাগবে, তাতে আপত্তি হবে না। পূজারীকে দিয়ে তখনই পাখাখানি শ্রীমন্দিরে প্রেরণ করলেন। শ্রী শ্রী মা সাক্ষাৎ জগদীশ্বরী, তার সন্তানের কোনো ভয় নাই, নিশ্চিত জানবে। তিনি যেভাবে তোমাকে রেখেছেন তাহাতেই সন্তুষ্ট থাকো এবং শরণাগত হয়ে যথাসাধ্য তাকে ডেকে যাও। সন্তানকে তিনি সর্বদা রক্ষা করেন। নিজ ক্ষুদ্র সত্তাটি মাতৃসত্তায় ডুবিয়ে রাখলে কর্মমাত্রই উপাসনায় পরিণত হয়। ইহাই আত্মসমর্পণ যোগ। আমাদের মায়ের কাছে আপন পর নেই, সমান ভালোবাসা সকলের উপর। তাই তো আমি নাম দিয়েছি গণ্ডি ভাঙা মা। যতদিন মা স্থূল শরীরে ছিলেন, কত ছুটোছুটি, জয়রামবাটি, কলকাতা, তারপর আর দৌড়ঝাঁপ নেই। বুকের ভেতর স্থির, একেবারে এইখানে বসে আছেন। শেষের কথাটি বলবার কালে দক্ষিণ কর হৃদয়ে রেখেছিলেন। পরমারাধ্যা শ্রী শ্রী মা শরীর ত্যাগের পরে স্পষ্ট দেখিয়ে দিলেন তিনি সর্বদা আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। এখন যেন তাঁর অভয় ক্রোড়ে আশ্রয় পেয়ে কত আনন্দ শান্তিতে আছি।